আগামী ১৫ জুন থেকে ১৫ জুলাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে বিস্তারিত আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। কারণ এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বেশ কিছু গ্রহের তাদের ঘর পরিবর্তন, কিছু শুভযোগ, কিছু অশুভ যোগ, সেই সব টোটালটা নিয়েই আলোচনার মাধ্যমে আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বোঝানোর চেষ্টা করব। কোন, কোন দিক থেকে তাদের জন্য ভালো, কোন, কোন দিক থেকে তাদের অনেক সতর্ক থাকতে হবে। সবটাই আমি কিন্তু বলব এবং বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট করার জন্য। কিছু, কিছু সময় আসে যেগুলো আমাদের জীবনের বড়, বড় পরিবর্তন ঘটায়। সেটা খারাপ দিক থেকেও হতে পারে, ভালো দিক থেকেও হতে পারে। আমি সেটাই জানানোর চেষ্টা করি যে আপনার জন্য এই অপেক্ষা করছে। সেটাকে আপনি কি করে আপনার জীবনে ভালোগুলো গ্রহণ করবেন, খারাপগুলো দূরে সরাবেন। এই আলোচনাগুলো শুনে যদি আপনি সঠিকভাবে বুঝে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট 100%। আমার প্রত্যেকটা আলোচনা মানেই আপনাদেরকে বোঝানো এবং অ্যালার্ট করা। তাই সঙ্গে থাকার জন্য অবশ্যই অনুরোধ করব। আমি বিস্তারিত আলোচনা করব এই সময় অর্থাৎ ১৫ জুন থেকে ১৫ জুলাই কি অবস্থান গ্রহের আমি বলার পরে আপনি নিজেও বুঝতে পারবেন আপনার জীবনে কোন, কোন দিক থেকে ভালো হতে পারে। তাহলে আসুন আগে দেখি এই গ্রহের অবস্থান কি বলছে। তারপর বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। দেখুন ১৫ জুন রবি গ্রহ সে তার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে। ২০ জুন মঙ্গল গ্রহ সেও কিন্তু তার রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে। ২২শে জুন বুধ গ্রহ সেও কিন্তু তার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে। কর্কট রাশিতে বক্র হয়ে কিন্তু প্রবেশ করবে। এরপর ৪ জুলাই শুক্র গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করবে। ৭ জুলাই সেই বক্র হয়ে বুধ গ্রহ আবারও কিন্তু মিথুন রাশিতেই প্রবেশ করবে। তাহলে সেখানেও কিন্তু আগে থেকে রবি বসে আছে, একটা শুভ যোগ তৈরি হবে। এর ফলাফল কি হতে চলেছে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের এটাই আলোচনার বিষয়। তাই আমি প্রত্যেকটা আলোচনায় একটা কথা কমন বলি যে, ১ম এ এই আলোচনাগুলো শুনতে হবে। তারপর আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপর গিয়ে সফলতা। আপনি কানে শুনে নিলেন আর আপনার সবকিছু হয়ে গেল, তা কিন্তু একদম নয়, ভুল। তাই কানে শুনলে কখনো আপনি সবকিছু পাবেন না। কানে শুনে আপনার জীবনে এপ্লাই করলে আপনি সবকিছু পাবেন। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনাগুলো আপনার জীবনের একটা পরিবর্তন ঘটাতে পারে। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়েও কোনো রকম লাভ হয়নি। এটাও হতে পারে আপনি প্রতিকার করতে পারেননি খরচার জন্য। যে কারণে বলি একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কারণ আমার কাছে ২ টো রাস্তা আছে। যেটা একটা খরচা, একটা খরচা ছাড়া যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করে থাকি। তাই আপনি খরচা না করতে পারলেও আপনার সমস্যা যাই হোক না কেন, তার থেকে বেরোতে পারবেন। যেই কথাটা আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে, অ্যালার্ট করার জন্য এবং আমার সাথে একবার হলেও সাক্ষাৎ করার জন্য। এটাই। আপনার যেকোনো সমস্যা আপনি কিন্তু সমাধান করতে পারবেন। তাহলে আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার তারাপীঠ ইংরেজি মাসের শুরু শেষ। এছাড়াও বিশেষ তিথিতে থাকি। সবটাই জানতে হবে আপনাকে কল করে নিয়ে। স্ক্রিনে দেওয়া দেখুন 62 নাম্বার আছে শুরু, 74 আছে। এই নাম্বারগুলো কলিং এবং WhatsApp সব দেখে নেবেন। আপনি কল করুন, WhatsApp করুন। ভালো করে আগে জানুন। আমাদের যারা কল রিসিভ করে তারা আপনাকে সম্পূর্ণ তথ্য দেবে। শুনে বুঝে যদি মনে হয় না ঠিকঠাক আছে তাহলে নামটা লিখে দিন। যদি মনে হয় ঠিকঠাক নেই, প্রয়োজন নেই। তবে আগে ভালো করে ফোন করে জানুন তথ্য, তারপর আপনি নামটা লিখে দিন। যদি মনে হয় আমি বহুদূর থেকে দেখছি, এই মুহূর্তে বা কখনোই আমার যাওয়া সম্ভব নেই এত দূরে, সেক্ষেত্রে বলি আমাদের অনলাইন চালু আছে। ভারতবর্ষের মধ্যে হলেই সম্ভব। আপনি যেখানে বসুন, যেখানে থাকেন, আমার সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন। আদৌ আপনার প্রয়োজন আছে কিনা সেটা আগে জানতে হবে। যদি আপনার প্রয়োজন থাকে তাহলে কিন্তু আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। এতে কোনো সন্দেহ নেই। যেখানেই আপনি থাকুন না কেন, ভারতবর্ষের মধ্যে থাকলে আপনি অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন। এবার আসুন বিস্তারিত আলোচনা করি। কোন, কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন, কোন দিক থেকে
আপনি লাভবান হতে চলেছেন। আরেকটা কথা বলে নিই, এই কলিং নাম্বার বা WhatsApp নাম্বার আমাদের অফিস টাইম সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা এর মধ্যেই আপনি যোগাযোগ করবেন। দেখুন, এই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক থেকে এই একটা মাস অর্থাৎ ১৫ জুন থেকে ১৫ জুলাই যথেষ্ট ভালো থাকবে। নানাভাবে কিন্তু আপনি সুযোগ পাবেন। অর্থ আকর্ষিত হওয়ার এবং যোগাযোগ আপনার তৈরি হবে। তাই আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহ একটা জায়গায়, সেটা হচ্ছে আপনার বেকারত্ব নিয়ে। আপনার বেকারত্ব কিন্তু দূর হওয়ার একটা ব্যাপার বিশেষ থেকেই যায়। সেই জায়গাটা আটকেও যেতে পারে। অর্থাৎ আপনার বেকারত্ব দূর হতে পারে, সেটা কিন্তু আপনি নিজে কিছু করতে গেলে সম্ভব নয়। অর্থাৎ সময়টা হয়তো ভাবলেন যে আপনার ভালো সময় টাকা ইনভেস্ট করে ফেলি। এই টাকা ইনভেস্টটা এই মুহূর্তে না করাটাই ভালো। কারণ সঠিক বুদ্ধি আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি অন্যের অধীনে কাজ করার জন্য চেষ্টা করতে পারেন, বেকারত্ব দূর হবে। যেটা জব বলুন, কোম্পানি, ফ্যাক্টরি, অফিসে বা কোনো আও দোকানে, গোডাউনে, যেরকম খুশি অন্যের অধীনে কাজ করলে সেটা সঠিক। নিজে কিছু করতে গেলে সেটা কিন্তু এই মুহূর্তে সঠিক নয়। তাই আমি বলব অবশ্যই ভালো করে বুঝে শুনে তারপর যেকোনো কাজ করবেন। তাই বেকারত্ব দূরটা একটু বলা চাপই হয়ে যাবে সকলের ক্ষেত্রে, নাও মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলব ভালো থাকবে। শরীর-স্বাস্থ্য নিয়ে কোনো কথা হবে না। স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকবে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি যথেষ্ট ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক লক্ষ্য করা যাবে। সম্পর্ক মজবুত হবে। তবে লাভ রিলেশনে কিছুটা ফাটল ধরবে। লাভ রিলেশন কিন্তু খুব একটা ভালো হবে না। সেইখানে দাঁড়িয়ে আপনাকে অ্যালার্ট থাকতে হবে। চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। এই আলোচনাগুলো সম্পূর্ণ কিন্তু ওভারঅল প্রেডিকশন। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে করা হয় না। সেক্ষেত্রে সকলের সাথে মিলবে এটা কখনোই বলা সম্ভব না। 50% জাতক-জাতিকাদের অবশ্যই মিলবে, 50% কিচ্ছু মিলবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।